দেখতেই পাচ্ছ আমি এখন বাস স্ট্যান্ডে চলে এসেছি। বাসও পৌঁছে গেছে, দেখতেই পাচ্ছ। আজকে নিয়ে যাচ্ছি তোমাদের একটা নতুন জায়গায়। দেখতে থেকো, সঙ্গে থেকো, তোমাদের অপেক্ষায় রইলাম। আমি এখন এই বাসটাতেই উঠে রওনা দেব, তোমাদের একটা নতুন জায়গায় নিয়ে যাব। দেখতে থেকো কোথায় যাচ্ছি এখন। দেখতেই পাচ্ছ আমি এখন হসপিটালের সামোক্সা মোড়ে রয়েছি। এবার প্রবেশ করলাম হসপিটালের মধ্যে। বিশাল এরিয়া, ডিপার্টমেন্ট ওয়াইজ না রয়েছে। আমি তোমাদের একটা ডিপার্টমেন্টই নিয়ে যাচ্ছি এখন। এটা হচ্ছে ক্যান্সার ডিপার্টমেন্ট রয়েছে, আমি ওই জায়গাটাতে নিয়ে যাচ্ছি। দেখতে দেখো। হসপিটালের নাম না জিম্বার হসপিটাল। এখানে ফ্রি ট্রিটমেন্ট হয় এবং পয়সা দিয়েও ট্রিটমেন্ট করানো যায়। সব রকম ব্যবস্থা রয়েছে, ভিআইপি ব্যবস্থাও রয়েছে। যেমন তুমি যাবে সেভাবেই তুমি পাবে, কোনো প্রবলেম নেই। এখানে দেশ বিদেশের বিভিন্ন মানুষ আসে ডাক্তার দেখানোর জন্য। আমি যাকে নিয়ে যাচ্ছি না উনিও কিন্তু না ওয়েস্ট বেঙ্গলের মানুষ। তো এখানে মানুষের ভিড়ভাড়টা প্রচুর হয়ে থাকে, আর সেই জন্য না
হসপিটালের নাম না রয়েছে প্রচুর। এখন আমি ঢুকে গেছি একবারে ডিপার্টমেন্টের মধ্যেই, অর্থাৎ যেখানে আমি পেপারটা জমা করবো প্রথম ওখানে পৌঁছে গিয়েছি। দেখতেই পাচ্ছি সবাই পেপার জমা করে না বসে রয়েছে। কখন নামগুলো ডাকবে, তারপরে ডিপার্টমেন্ট ওয়াইজ তাদের পাঠিয়ে দেওয়া হবে এক একটা রুমের মধ্যে। কোন ডিপার্টমেন্টে যাবে, কত নম্বর বিল্ডিংয়ের কত নম্বর রুম, সব কিছু এখানে বলে দেওয়া হবে। তারপরে পেপারটা নিয়ে সবাই কিন্তু চলে যাবে যে যার বিল্ডিংয়ে যেভাবে লিখে দেওয়া হয়েছে। আমিও না ওনাকে নিয়ে যাব এখান থেকে নিয়ে যাব অন্য একটা ডিপার্টমেন্টে, যেখানে ওনার ট্রিটমেন্ট ফাইনালি হবে এখন। তাই তোমরা দেখতে থেকো, আমার সঙ্গে থেকো। নাম ডেকে দিয়েছে, এবার আমি ডিপার্টমেন্টে চলে যাব। জাস্ট এখানে ট্রিটমেন্ট হবে। রয়েছে কেবিন ওয়াইজ, যে যার কেবিনে পৌঁছে যাবে। এটাও একটা কেবিন রয়েছে, দেখতেই পাচ্ছ। এখানে ডাক্তারবাবু চেক করছে। ওই সাইডেও আবার রয়েছে ডাক্তারবাবু, যে যার কেবিনে সে যাবে। সবাই কিন্তু অপেক্ষা করছে এখানে। আমিও সবার সঙ্গে না অপেক্ষা করলাম কখন আমার নামটা আসবে, তখন না আমি ওনাকে নিয়ে যাব। সেই অপেক্ষায় রইলাম। আর তোমরা আমার সঙ্গে থেকো, দেখতে থেকো। ডাক্তারবাবুর সঙ্গে কথা বলে না আমি এবারে ওনাকে নিয়ে বেরিয়ে পড়লাম যেখানে ফাইনালি ব্লাডটা আরেকবার টেস্ট হবে। সব কিছু কমপ্লিট হয়ে গেছে, সব কিছু ওকে হয়ে গেছে। ফাইনালি ওরা আরেকবার ব্লাডটা চেক করবে। তাই আমি এবার চলে যাচ্ছি না যেখানে ব্লাডটা চেক হবে। ওখানে ব্লাড ক্যাম্প পুরো রয়েছে। বিল্ডিংটা সম্পূর্ণ আলাদা, ডিপার্টমেন্টটাও আলাদা। তাই ওখানে একবার নিয়ে যাচ্ছি। ওখানে নিয়ে যাওয়ার পরে ওরা ডেট জানিয়ে দেবে যে কবে চেক আপটা হবে এরপর। তাই ওখানে আমি পৌঁছে যাচ্ছি। দেখতে থেকো, সঙ্গে থেকো। চলে এলাম যেখানে ব্লাড দেখতেই পাচ্ছ লেখাই রয়েছে, এখানেই চেক আপ হবে। আর এখান থেকে যখন আমি বের হচ্ছি না, বের হওয়ার আগে আমাকে জানিয়ে দিয়েছে ওখানে যে এখন হবে না, এখন 2 মাস পরে ওনার চেক আপ হবে। 2 মাস ওনাকে রেস্ট দেওয়া হবে, যে কতটা ঠিক হয়েছে না হয়েছে তার জন্য একটা টাইম চাই। সেই জন্য না 2 মাস টাইম দিয়েছি। 2 মাস পরে ব্লাড টেস্ট করে তারপরে আবার রিপোর্ট বলে দেবে যে কী অবস্থায় রয়েছে। তাই আমি এখান থেকে না এখন আবার বেরিয়ে যাচ্ছি। আবার আসবো 2 মাস পরে, অর্থাৎ জুন মাসে ডেট পড়েছে। জুনের 1 তারিখ ব্লাড টেস্ট করবে আর 2 তারিখে না চেক করবে এবং জানিয়ে দেবে যে আপনার ফাইনালি পজিশানটা কী রয়েছে। আজকে তো অলরেডি জানিয়েই দিয়েছে যে হ্যাঁ তুমি একেবারে সুস্থ।